মুস্তফা সরোয়ার ফারুকী কেন কেন সে উপদেষ্টার মন্ডলীতে স্থান পেল? যারা কিনা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল তারাও জায়গা পেয়েছে, কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যার, যিনি কিনা এই আন্দোলনের পক্ষে থাকার কারণে ডিবি অফিসে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাকে উপদেষ্টা মন্ডলীতে কোনো জায়গা দেওয়া হয়নি। তার উপর কেন এই বৈষম্য? আমরা এখানে 3টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের সারা জীবন চামচামি করেছে, দালালি করেছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলী। এরপরে আমাদের তৃতীয় দাবি, যে রাজপথে আমাদের পাশে ছিল, যে আমাদের সাথে ছিল, সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসিফ মাহতাব স্যারকে আমরা দেখতে চাই। সে উপদেষ্টা মণ্ডলীতে আমাদের সাথে আসবে, আমাদের সাথে বসবে, আমাদের অধিকারের কথা বলবে, আমাদের জনগণের অধিকারের কথা বলবে। আমরা দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আজ কোনো উপদেষ্টা নাই। 105 দিন হয়ে গিয়েছে বা 105 দিনের বেশি হয়েছে। অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে, বাড়ছে সংখ্যা, কমছে না। কিন্তু আমাদের প্রাইভেট থেকে কোনো শিক্ষক, কোনো ছাত্র আজ নেই। কেন? প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কি মেধাবী না? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কি মেধাবী না? আমরা তো মেধার জন্য আন্দোলন করেছিলাম, মেধার জন্য রাজপথে নেমেছিলাম। তাহলে তাদের জায়গাটা কোথায় আজ? তারা কেন আজ অবহেলা শিকার, বৈষম্যের শিকার? আমরা তো আন্দোলন করেছিলাম, আমরা তো বলেছিলাম, স্লোগান দিয়েছিলাম, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তাহলে আজ কেন বৈষম্য? নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। আমরা আজকে ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। এর মূল কারণ, আমরা যে আন্দোলন করলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করলাম, 5ই আগস্টের পরে যখন কিনা সংস্কার শুরু হলো, আমরা দেখলাম আমাদের প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট এবং শিক্ষকদের বৈষম্যের শিকার হতে হলো। কেন এই বৈষম্য? আমরা কি এই বৈষম্যের জন্য রক্ত দিয়েছি? না, আমরা এই বৈষম্যের জন্য তো রক্ত দেইনি। আপনারা সবাই জানেন, যখন কিনা আন্দোলন শুরু হলো 16 তারিখে আমাদের সকল প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীরা মাঠে নামলো। আমাদের সর্বপ্রথম আমাদের অভিভাবক হিসেবে মাঠে নামলেন আমাদের শ্রদ্ধেয় টিচার আসিফ মাহতাব স্যার। তিনি একটা কথা বলেছিলেন রাজপথে এসে, যে আমার ছাত্রদের বুকে যদি গুলি চালাতে হয়, আমার বুকে আগে গুলি চালাও। আমার বুকে গুলি চালানোর পরে যদি আমি বেঁচে থাকি, তারপরে আমাদের স্টুডেন্টদের বুকে তুমি গুলি চালাতে পারবে না। আগে গুলি চালালে আমার বুকে গুলি চালাতে হবে। তার এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের সকল প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যোগদান করে। কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবের শেষে পরবর্তীতে যে সময় কিনা সংস্কার শুরু হয়, এই সংস্কারে পরবর্তীতে আমরা দেখলাম উপদেষ্টা মণ্ডলীতে অনেকেই জায়গা পেয়েছে। অনেকেই জায়গা এমনও আছে যারা কিনা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, তারাও জায়গা পেয়েছে। কিন্তু আমাদের যে শ্রদ্ধেয় আসিফ মাহতাব স্যার, যিনি কিনা এই আন্দোলনের পক্ষে থাকার কারণে ডিবি অফিসে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন, তাকে উপদেষ্টা মণ্ডলীতে কোনো জায়গা দেওয়া হয়নি। তার উপর কেন এই বৈষম্য? এরপর আমরা দেখেছি আমাদের প্রাইভেট ভার্সিটি থেকে কোনো প্রতিনিধি, কোনো স্টুডেন্টকে তারপরে উপদেষ্টা মণ্ডলীতে রাখা হয়নি। আমাদের প্রাইভেট ভার্সিটি থেকে কোনো যোগ্য স্টুডেন্ট ছিল না। এরপরও কেন এই বৈষম্য? কাজে এই বৈষম্যের প্রতিবাদে আমরা আজকে এই সমাবেশ করেছি। আমরা চাই এই নতুন বাংলাদেশে এখন থেকে শুরু হবে বৈষম্যহীন বাংলাদেশ। বৈষম্য মানে এই না আমি সরকারি আপনি বেসরকারি, আপনি সরকারি আমি বেসরকারি। না না না, এটা হতে পারে না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। ঠিক। হ্যাঁ, আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এরকম বিষয়টা না। যখন মুক্তিযুদ্ধ হয়, যখন স্বাধীনতা হয়, তখন কিন্তু সবাই অংশগ্রহণ করে। সেই ঘরের মায়ের দোয়াটা কি ছিল না আমাদের সাথে? ছিল। টিচারদের উৎসাহ কি আমাদের সাথে ছিল না? আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উৎসের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম। আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে, আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা কেন ভুলে যাব? আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারবে না। এটার জন্য আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা রক্ত দেয়নি। তো আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতা বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। আমরা সমস্ত বাংলাদেশিদের পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়। আর যারা কখনো যাদেরকে দেখলাম না স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, যাদেরকে কখনো দেখলাম না একটা প্রবন্ধ নিরূপণের জন্য, যাদেরকে দেখলাম সবসময় তোষমত করার জন্য, এমন মুস্তফা সরোয়ার ফারুকী কেন
কেন সে উপদেষ্টার মধ্যে স্থান পেল, এটা আমি বাক স্বাধীনতার অধিকার থেকে এই কথা বলছি। আমি মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই ছাত্র জনতার এই বিপ্লবের সময় সম্মানিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের আসিফ মাহতাব স্যার ছিলেন এবং তিনি অনেক নির্যাতিত ছিলেন। এখন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিপ্লব পরবর্তী এই ছাত্র জনতার পক্ষ থেকে একজন গুরুত্বপূর্ণ এই ব্যক্তিকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমরা জানাচ্ছি। এর পরবর্তী যদি এটা অ্যাকসেপ্ট না হয়, হয়তোবা সামনে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার, বিভিন্ন ভিসি, আমাদের টিচার্স এবং ছাত্র জনতার সাংবাদিক, আমাদের আইনজীবী, সব শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর আমাদেরকে দেখা করতে হবে। কারণ আমরা চাই ছাত্র সমাজের কণ্ঠস্বর এই আসিফ মাহতাব স্যার অবশ্যই তিনি জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে আমাদের ছাত্র সমাজের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন বলে আমরা আশা করি।